বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে পৃথিবীর এমন 5 জন মানুষ সম্পর্কে জানাবো মৃত্যুও যে মানুষগুলোকে কিছুই করতে পারেনি, কারণ তারা তাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত জীবন এবং মৃত্যুর সাথে লড়াই করে গিয়েছিল, যেগুলো শুনলে আপনি নিজেও চমকে উঠবেন। নাম্বার 5, এই লোকটির নাম সাম্বোরা। কম্বোডিয়ার এই লোকটি প্রায় 4 দিন পর্যন্ত কোনো খাবার এবং পানি না খেয়ে বেঁচে ছিল। 2018 সালে এই লোকটি যখন জঙ্গল দিয়ে আসছিল তখন তার কিছু প্রয়োজনীয় জিনিস দুটি পাথরের মাঝখানে পড়ে যায় এবং সেটি নেওয়ার চেষ্টা করতে গিয়ে সে নিজেও পাথরের মধ্যে খুবই বাজেভাবে আটকে যায় এবং সে কোনোভাবে নড়াচড়া করতে পারছিল না এবং প্রায় 4 দিন পর্যন্ত সে সেখানে আটকে ছিল এবং ভাগ্যক্রমে তার ভাই তাকে খুঁজে পায়। এর 10 ঘন্টার মধ্যে প্রায় 200 লোকের সাহায্যে পাথর থেকে কেটে সেখান থেকে তাকে বের করা হয় এবং কিছুদিন হসপিটালে থাকার পর সে আগের মতো সুস্থ হয়ে যায়। নাম্বার 4, জ্যাসন ওগলে। জ্যাসন যখন চাকরি করে তার বাসায় ফিরছিল তখন কিছু সন্ত্রাসী একটি দোকানে ডাকাতি করছিল। পুলিশ চলে আসায় ওই সময় ডাকাতগুলো পুলিশের উপর গুলি চালাচ্ছিল। ঠিক তখনই একটি গুলি গিয়ে জ্যাসনের গায়ে লাগে। তখন সে ভাবলো কিছুক্ষণের মধ্যে হয়তো সে মারা যাবে, কিন্তু যখন তার কোনো ব্যথা অনুভব হচ্ছিল না তখন সে ওই জায়গায় হাত দিয়ে দেখলো, সে নিজেও চমকে উঠল। সে দেখতে পেল গুলি গিয়ে মোবাইলে লেগেছে এবং বুলেটটি মোবাইলের মধ্যে আটকে গিয়েছে এবং এভাবে আশ্চর্যজনকভাবে তার জীবন বেঁচে যায়। নাম্বার 3, এই মহিলাটির নাম নাটানিয়া পাস্টারনেক। 2015 সালে নাটালিয়া তার বান্ধবীর সাথে জঙ্গল দিয়ে আসছিল। তখন হঠাৎ করে একটি ভাল্লুক তার সামনে চলে আসে এবং নাটানিয়ার উপর হামলা করে বসলো। তখন তার বান্ধবী সাহায্যের জন্য সেখান থেকে পালিয়ে গেল। যখন ভাল্লুকটি বুঝতে পারলো তার শিকার মারা গিয়েছে তখন ভাল্লুকটি নাটালিয়াকে ঘাস, পাতা এবং মাটি দিয়ে ঢাকতে শুরু করলো, কিন্তু ঠিক তখনই পুলিশ সেখানে পৌঁছে গিয়েছে এবং ভাল্লুকটিকে গুলি করে মেরে ফেলেছে এবং তারা দেখতে পেল নাটানিয়ার নিঃশ্বাস এখনো চলছে এবং এরপরে হসপিটালে চিকিৎসা দেওয়ার পর নাটালিয়া ঠিক আগের মতো সুস্থ হয়ে গিয়েছিল। নাম্বার 2, এই লোকটির নাম গ্রাগ গ্রাসমিউসেন। 2003 সালে যখন এক ব্যক্তি প্লেনে করে আফ্রিকার জঙ্গলের উপর দিয়ে আসছিল তখনও ওই প্লেনে কিছু যান্ত্রিক ত্রুটি দেখা দেয় এবং তখন ওই প্লেনটি জঙ্গলের মধ্যে ক্রাশ করে। যখন সে বুঝতে পারলো তার দুটি পা ভেঙে গিয়েছে এবং সে অনেক কষ্ট করে একটু নড়াচড়া করতে পারছে, তখন একটি হাতির পাল তার দিকে এগিয়ে আসে। তখন সে এখান থেকে একটি লোহার রড নিয়ে প্লেনের উপর জোরে জোরে আঘাত করতে লাগলো এবং এই শব্দ শুনে হাতিগুলো সেখান থেকে পালিয়ে গেল। কিন্তু দুর্ভাগ্যবশত কিছুক্ষণ পর ওখানে একটি বাঘ চলে আসলো এবং সেম একইভাবে হাতির মতো করে ওই বাঘটিকেও সে ভাগিয়ে দিল এবং পুরো রাত জঙ্গলি পশু পাখির সাথে কাটানোর পর সকালে তাকে রেস্কিউ টিমের সাহায্যে বাঁচানো হয়েছিল। নাম্বার 1, এই লোকটির নাম ট্রিমেন ডাঙ্কান। 2006 সালে এই লোক যখন রেলওয়ে ডিপার্টমেন্টে কাজ করত তখন একদিন হঠাৎ করে পা পিছলে সে ট্রেনের নিচে পড়ে যায় এবং সাথে সাথে তার শরীর 2 টুকরো হয়ে যায় এবং সে হার না মেনে রেল লাইন থেকে 7 ফিট দূর পর্যন্ত পা ঘেঁষে চলে আসে এবং কিছুক্ষণ পর সেখানে অনেক লোকজন জড়ো হয়ে যায় এবং তাকে হসপিটালে নিয়ে আসে। তখন তারা মনে করেছিল তাকে বাঁচানো সম্ভব হবে না, কিন্তু 4 মাস ধরে তাকে সার্জারি করানোর পর সে সুস্থ হয়ে পুনরায় রেলওয়ে ডিপার্টমেন্টে কাজ করতে শুরু করলো। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে বন্ধুদের কাছে শেয়ার করবেন এবং এরকমই ইন্টারেস্টিং, এরকমই রহস্য রোমাঞ্চকর এবং ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এখন স্ক্রিনে যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন তাদের একটিতে ক্লিক করুন, ভিডিওটি দেখতে থাকুন। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য, ভালো থাকবেন।